২০০১ সালের সেই হাওয়া ভবনের নাম এখন এজরা ভবন। ২০০৮ সালে তারেক রহমানকে গ্রেফতারের পর হাওয়া ভবন কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০১ সালে ভবনটি ভেঙে ফেলা হয়। একটি বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান হাওয়া ভবনের জায়গায় এজরা নামে একটি ৯ তলা আবাসিক ভবন নির্মাণ করে। নিরিবিলি এলাকার এই ভবনটি এখন দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠানের কাছে অ্যাপার্টমেন্ট হিসাবে বিক্রি করে দিয়েছে ভবন মালিক। একসময় বাড়িটির মালিক ছিলেন লন্ডন প্রবাসী সিলেটি ব্যবসায়ী আশেক আহমেদ। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হিসাবে বনানী ১৩ নম্বর রোডের এই বাড়িটি ভাড়া নেন। অভিযোগ আছে এরপর থেকে এই ভবন থেকে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো এবং দুর্নীতির জাল বিস্তার করা হতো। বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসাবে বর্ণনা করেন। যদিও বিএনপির একাধিক সিনিয়র নেতা দাবি করেন মূলত তারেক রহমানের নেতৃত্বে হাওয়া ভবনে রাজনৈতিক কর্মকাণ্ড চলত। ২০০১ সালের নির্বাচনে বিএনপির জয়লাভের পেছনে হাওয়া ভবনের ভূমিকা ছিল প্রবল। তবে হাওয়া ভবনের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা সহ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। হাওয়া ভবন ও তারেক রহমানের সম্পর্কে যে কথাগুলো বিরোধীরা বলে থাকে তা রাজনৈতিক অপপ্রচারের অংশ।